কেন তো ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরূদ ও সালাম। তো ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরূদ ও সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরগুজার করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে এমন একটি বরকতপূর্ণ মাজলিসে কুরআন শোনার জন্য আসার বসার তৌফিক দয়া করে দীক্ষা দান করেছে। সে রব্বে কারীমের দরবারে আমরা একবার অগণিত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। এবার বলেন, আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার। তিনি কে? তো বান্দা যখন আল্লাহর বেশি প্রশংসা করে, আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যান এবং রহমতের বাড়ি দ্বারা আরো বর্ষণ করতে শুরু করেন। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববীতে এশার সালাত আদায় করছেন। নবীজি আমার নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার, কিরাত পড়লেন, রুকু করলেন, রুকুর তাসবিহ পড়লেন, দাঁড়িয়ে বললেন সামিআল্লাহু লিমান হামিদা। পেছন থেকে সাহাবারা পড়লেন রব্বানা ওয়া লাকাল হামদ। এক সাহাবী অতিরিক্ত বাড়িয়ে পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। চারটা তাসবিহ বাড়িয়ে পড়েছেন। কয়টা? প্রিয় নবী আমার সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন আর বললেন, আমি যখন রুকু থেকে উঠে সামিআল্লাহু লিমান হামিদা পড়লাম, তোমরা সবাই পড়েছো রব্বানা ওয়া লাকাল হামদ। কে জানো বাড়িয়ে পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কে বাড়িয়ে পড়েছো দাঁড়াও? কেউ দাঁড়ায় না, বয়ে। প্রিয় নবী অভয় দিলেন, আমি কিছু বলবো না। এক সাহাবী বিনয়ের সাথে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আমি পড়েছি, আমাকে ক্ষমা করে দেন। মায়ার নবী বললেন, ও সাহাবী, কেন তুমি এই দোয়া পড়লে? এই দোয়া তো আমি তোমাদেরকে শিখাইনি। কোথায় থেকে এই দোয়া তুমি শিখলে? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আল্লাহর প্রশংসা অল্প করলে আমার পুষে না। আমার ইচ্ছা হয় আমি যেন আল্লাহর প্রশংসা বেশি বেশি করে করি। এজন্য আমি নিজে নিজে বানিয়ে পড়েছি গো নবী। প্রিয় নবী বললেন, সাহাবী, বয়ার কোনো কারণ নাই, তোমরা তো কেউ দেখোনি, আমি নামাজের মধ্যে লক্ষ্য করে দেখেছি। তোমার দোয়াটা আল্লাহর কাছে তো প্রিয় হয়ে গেছে, এত শ্রেষ্ঠ হয়ে গেছে। আল্লাহর রহমতের 30 থেকে 40 জন ফেরেশতারা আসমানের মধ্যে প্রতিযোগিতা করতেছিল কে কার আগে আল্লাহর আরশে তোমার দোয়াটা পৌঁছে দিতে পারে। চিন্তা করেন প্রিয় হাজিরিন, প্রিয় নবী দোয়াটা শিখাননি, ওই সাহাবী বানিয়ে বানিয়ে পড়েছেন। কেমন সাহাবী ছিলেন? এজন্য আল্লাহ প্রশংসা করতে রাজি আছেন তো? জোরালো কণ্ঠে আবার বলুন আলহামদুলিল্লাহ।